অনেক বছর আগে এক প্রত্যন্ত গ্রামে ছিল এক বিশাল ঝিল। দূর থেকে দেখতে ঝিলটা ছিল শান্ত আর সুন্দর, সবুজে ঘেরা, চারপাশে নানা পাখির কুজন। কিন্তু গ্রামের মানুষজন কখনোই ওই ঝিলে যেতে চাইত না, কারণ সবাই জানত ঝিলটার ভেতর কিছু একটা খতরনাক রহস্য লুকিয়ে আছে। বলা হতো রাত নামলেই ওই ঝিল থেকে অদ্ভুত আওয়াজ আসে, কখনো কান্নার মতো, কখনো হাসির মতো। কেউ সাহস করে কাছে গেলেই আর ফেরে না। গ্রামের বয়স্করা বলতো বহু বছর আগে এক ধনী জমিদারের ছেলে লোভের কারণে ওই ঝিলে ডুবে মরে গিয়েছিল। তার আত্মা এখনো ঝিলের তলায় বন্দী। একদিন গ্রামের 3 যুবক রানা, মিলন আর করিম নির্ভীক হয়ে ঠিক করল তারা প্রমাণ করবে এসব কিছুই গুজব। রাতে তারা হাতে মশাল নিয়ে ঝিলের ধার ঘেঁষে গেল। সব স্বাভাবিক লাগছিল, কিন্তু হঠাৎ ঝিলের ভিতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, তোমরা কেন এসেছো? আমার ঘর ছেড়ে দাও। মিলন ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু রানা বলল, এটা কেবল বাতাসের আওয়াজ, চলো আমরা নৌকা নিয়ে ভেতরে যাই। তারা নৌকা নামাল। মাঝপথে পৌঁছতেই হঠাৎ নৌকাটা ভারী হয়ে গেল, যেন কেউ নিচ থেকে ধরে টানছে। করিম চিৎকার করে উঠল, আমরা ডুবে যাচ্ছি। ঠিক তখনই অন্ধকার পানির ভিতর থেকে এক অদ্ভুত ছায়া উঠে এলো। ছায়ার চোখ জল জল করছিল, মুখ থেকে ধোঁয়া বের হচ্ছিল। সে কণ্ঠে গর্জে উঠল, লোভের জন্য যে এখানে আসে সে আর বাঁচে না। রানা ভয় পেয়েও বলল, আমরা লোভী নই, শুধু জানতে চেয়েছিলাম। কিন্তু সত্যি কি তারা লোভী ছিল? আসলে রানা গোপনে ভেবেছিল যদি ঝিলের ভেতর সত্যি ধনরত্ন লুকানো থাকে তবে সে নিজের করে নেবে। সেই গোপন চিন্তাই আত্মার কাছে ধরা পড়ে গেল। হঠাৎ রানা ঝিলের জলে তলিয়ে গেল আর আর ফিরে এলো না। মিলন আর করিম প্রাণপণে সাঁতরে তীরে পৌঁছল। তারা গ্রামে ফিরে সবার সামনে কাঁদতে কাঁদতে বলল, ঝিলটা অভিশপ্ত, ওখানে লোভীরা মারা যায়, আমরা সবাই সাবধান থাকি। এরপর থেকে গ্রামের মানুষ কখনো ওই ঝিলের দিকে যায়নি। ধীরে ধীরে ঝিলটা শুকিয়ে গিয়ে একদিন বালু চরে পরিণত হলো। কিন্তু আজও গ্রামবাসীরা রাতের বেলা দূরে গেলে হাওয়ায় ফিসফিস আওয়াজ শোনে, লোভ করলে মৃত্যু অবধারিত।